২৯ বছরের জুয়েল কুমিল্লা থেকে ঢাকায় এসেছেন কিডনি প্রতিস্থাপনের জন্য। ক্ষুধামন্ধার সমস্যা নিয়ে প্রথমে চিকিৎসক দেখান তিনি। তখন তিনি জানতে পারেন অকেজো হয়ে পড়েছে দুটো কিডনি। আগে শুধু খাওয়ার অরুচি ছিল, ওইটাই সমস্যা ছিল, আর অন্য কোনো সমস্যা ধরা পড়ে নাই। হঠাৎ করে তারপর হচ্ছে টেস্ট করার পরে, আলট্রা করার পরে ধরা পড়লো আর কি যে দুইটাই ড্যামেজড। লাইফস্টাইলকেই দোষারোপ করতেছে। লাইফস্টাইল হচ্ছে হয়তো কোনো জায়গায় কোনো অসঙ্গতি ছিল, এটা আমি বুঝতে পারি নাই। ৬৫ বছর বয়সের শুকুর আলী দুই কিডনি অকেজো হওয়ায় হাসপাতালের বিছানায় শয্যাশায়ী। নিয়মিতভাবে তাকে করাতে হয় ডায়ালাইসিস। পরিবারের সদস্যরা বলছেন ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যদিও ডায়ালাইসিস করিয়ে শারীরিকভাবে কিছুটা স্বস্তিতে থাকেন রোগীরা। সবার পক্ষে তো আর খরচ সার্ভ করা সম্ভব না। মাসে ৪০-৫০ হাজার টাকা খরচ হয় কিডনি ডায়ালিসিস করতে গেলে। শরীরে একটু ভালো লাগে, করতেছি। চিকিৎসকদের পরামর্শ, অল্প সময়ে কিডনি প্রতিস্থাপন করা গেলে দীর্ঘমেয়াদী সুস্থতা লাভ করা সম্ভব। সর্বোচ্চ কিডনি ট্রান্সপ্ল্যান্ট সারা ওয়ার্ল্ডে বেঁচে আছে ৪৫ বছর। আপনি ডায়ালিসিস কমিয়ে প্র্যাকটিক্যালি কিডনি ট্রান্সপ্ল্যান্ট বাড়ান। ইমোশনাল ডোনারের কথা চিন্তা বাদ দিয়ে আসেন, আমরা যেন আত্মীয় স্বজনের কিডনিটাই লোকজনকে দিতে পারি। ২ বছর আগের বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণায় দেখা যায়, বাংলাদেশে ডায়ালাইসিসের খরচ যোগাতে গিয়ে কিডনি রোগীদের ৯২% পরিবার আর্থিক সংকটে পড়েন। এ নিয়ে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।